সময় মানুষকে সবকিছু বদলে দেয়, শুধু সময়। সময় মানুষকে সবকিছু বদলায়, শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য, আমাকে, আপনাকে, প্রত্যেককে। চলো তাহলে সেই গৌর সুন্দর তিনি ব্রজ ছেড়ে এখানে নদীয়ায় আসলেন আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার মতো। তাই আজ এই পদটি যিনি লিখেছিলেন নয়নানন্দ ঠাকুর, নয়নানন্দের মনে সেই তো সকলেই জানে, ওরে গৌরা আমার গদাধরের। আজকে আমরা আর বেশি বিলম্ব করব না, কারণ আমার তো টাইমও কম। আমি শুধু কাকা বাবুর কথা রাখবার জন্য আমি আপনাদের চরণে এসেছি, কারণ আমার অনেক আগেই বুক হয়েছিল মৎস্যখালীতে, ওনারাও কষ্ট পাচ্ছেন। আমার ওখানে 7টায় টাইম ছিল, আমি বলা কয়া কয়ে 8টায় নিয়েছি, আর এখান থেকে আমাকে 3টে থেকে 6টা পর্যন্ত আমার ডিউটি ছিল। আধা ঘন্টা লেট হয়েছে, আধা ঘন্টা পরে নামবো। বাবা আসবেন আপনাদের কাছে 6:30টায় গান গাইবেন, তো আমার টাইম 6:30টা পর্যন্ত। আমি 6:30টার মধ্যে আপনাদের চরণ কমলে একটু কৃষ্ণ নাম বিতরণ করি। ভক্তাধি প্রাণ ভক্ত গোবিন্দের হৃদয়, ভক্তের মধ্যে বিরাজিত করেন আমার গোবিন্দের রূপ বর্ণনা। তাই তো নিজেই গোবিন্দ বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। আপনারা গোবিন্দ ভজন বাড়িতে করেন, হ্যাঁ কি না? আগে আরে করেন করেন কেমন করেন দেখুন এবারে। এখন বলবো আপনাদেরকে আপনারা কেমন করেন, আগে বলি একটু। তো কাজে একজন নবাব দিল্লি থেকে তিনি খাজনা আদায় করতে বর্ধমানে এসেছেন। তো এখন কোথায় খাবে কোথায় খাবে কিছু খুঁজে পায় না। নবাব তো আর যেখানে সেখানে খাবে না, তো এত খিদে পেয়েছে, কাজে কিনা দেখতে পেল একটা ফাঁকে বাড়ি, চাষি বাড়ি। তো সে এখন ছদ্মবেশ সেজে তার বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে বলছে, আরে আমার বড় খিদে লেগেছে, আমায় কিন্তু খেতে দাও না। তো তার বাড়িতে হয়েছিল রুটি আর ডাল, তো তাকে এখন রুটি আর ডাল সেবা দিল। তো সেবা নেওয়ার পরে চিন্তা করলো এটা বোধহয় বড় খুব গরিব মানুষ। তো তিনি যাওয়ার সময় একটা মাটির খোলাই করে তার ঠিকানা দিয়ে গেল, যে যদি কোনোদিন তুমি দিল্লি যাও আমার এই ঠিকানায় যাবে, আমি তোমায় কিছু দান ধ্যান করবো। চাষি ভাবে ও তো ভিখারি, ও আমায় কি দান দেবে, নাহলে ও কেন আমার বাড়িতে এসে মেঘে খাবে। এখন কাজে ও তো চলে গেল। তার স্ত্রী এখন ওই খোলাটা গুছিয়ে বাড়ির ভেতরে রেখেছে খুব যত্ন করে। তারপরে একদিন এত দূর দরিদ্র আসলো যে দরিদ্রতায় পাগল হয়ে গেলেন তিনি। আর এত দরিদ্রতা নেমে আসলো, তখন তার স্ত্রী বলছে, ওগো শুনেছ আমাদের বাড়িতে একজন অতিথি এসে রুটি আর ডাল খেয়েছিল, তো তিনি তো একটা ঠিকানা দিয়ে গেছে, অভাবের সময় ওর কাছে গেলে নাকি ও কিছু দান ধ্যান করবে, তা তুমি একটু যাও না এই ঠিকানাটা ধরে। তা বলছে ও আমার বাড়িতে খেয়েছে। বলছে তুমি জানো না কে কখন কি বেশে আসে তাকে চেনা যায়, যাও না। তা স্ত্রী এখন পাঠিয়ে দিয়েছে, বেচারা চাষি তো হেঁটে হেঁটে দিল্লি গেছে, গিয়ে একজনকে বলছে, এই এখানে নবাবকে দেখেছো? বলে, আরে সিরাজউদ্দৌলার কথা তুমি বলছো? তুমি জানো আমাদের নবাব সিরাজউদ্দৌলা কত বড় মানুষ? আরে হ্যাঁ হ্যাঁ, কত বড় মানুষ দেখা আছে। তোমাদের নবাব বাবু আমাদের বাড়িতে রুটি খেয়ে এসেছে। কি বলো, কি প্রমাণ আছে? বলে এই দেখো। ও বাবা, মাটির খোলার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার সিগনেচার আছে। দেখে চমকে উঠলেন সকলে। চলো চলো, রাজপ্রাসাদে যখন নিয়ে যায়, স্বর্ণ সিংহাসনে বসেছেন নবাব সিরাজউদ্দৌলা, মুকুটটি পরে যত্ন করে বসেছে। আর দেখতে পেয়ে চাষিকে চিনতে পেরে গেছে। এসো এসো।
সমাদর করলেন, যত্ন করলেন। একটু বসো, আমি আসছি। কোথায় যাবেন? আমি একটু নামাজ পড়ে আসি। সিরাজুদ্দৌলা চলে গেল নামাজ পড়তে। তো এখন চাষির ছেলে দেখে নিয়েছে। কি দেখলো না, হাতটাকে এইরকম করে কি যেন বিড়ি বিড়ি করছে। তো এখন চাষির বাচ্চা দেখেছে। দেখার পরে যখন ও নামাজ পড়ে নেমে গেল, তখন চাষির ছেলে বলছে, হুজুর একটা কথা আপনাকে বলবো। বলো। আচ্ছা, আপনি এইভাবে দুটো হাত পেতে কি বিড়বিড়ি করেছিলেন? বলছে, আমি মালিকের কাছে চেয়েছি আমায় কিছু ভিক্ষা দাও। বলি, কেন? না, মালিক আমাকে রেখেছে বলে আজকে আমি মালিক হয়েছি। মালিক আমাকে খেতে দেয় বলে আজকে আমি খেতে পাচ্ছি। মালিক আমাকে বাঁচিয়ে রেখেছে বলে আমি বেঁচে আছি। মালিক যখন বলবে তোমার কাজ না শেষ, তো আমাকেও যেতে হবে কোন একটা দেশ। তাই আমি মালিকের কাছে দোয়া চেয়েছি। তুমি কয়বার মালিকের কাছে চাও ভিক্ষা? আমি 5 বার। আমি সারাদিনে 5 বার নামাজ পড়ি। বাহ! এখন চাষি বলল, এ যদি চাই ভিখারির কাছে ভিক্ষা, মালিকের কাছে ভিক্ষা চাইছে, এ তো ভিখারি, এ আমার চেয়ে বড় ভিখারি। তাহলে আছে আমি এর কাছে কেন চাইতে যাব? আমি ডাইরেক্ট মালিকের কাছে চাইব। কারণ এও তো মালিকের কাছে 5 বার করে চায়। তাহলে আমি এর কাছে কেন চাইব? চাষির ছেলে আর না আছে, বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে আহা, স্ত্রী বলছে, কি গো তুমি কিছু এনেছো? আরে ধ্যাৎ, কি আনবো? আমি যার কাছে গেছি সে তো 5 বার করে মালিকের কাছে ভিক্ষা চায়। তার কাছে আমি কি চাইবো? তার চেয়ে আমি মালিকের কাছে সোজা চাই। মালিক? কে মালিক? নবাব সিরাজউদ্দৌলা ডাকে ডাকে, আমি তাকে ডাকবো, ও ঠিক আমায় দোয়াত করবে। বাহ! যদি চাষির ছেলে নবাবের কাছে না যেত, এই চাষির ছেলে কি মালিককে চিনতে পারত? তাই আপনারাও এই হরি কথা, কৃষ্ণ কথা শুনতে আসলে শুধু হবে না, বাড়ির ছেলে মেয়েকেও মালিকের কাছে নিয়ে যেতে হবে। নালে প্রজন্ম আর হরি নাম শুনতে পারবে না। অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা কমিটি। কত মানুষ চাল দেয়, কত মানুষ ডাল দেয়, কত মানুষ গালাগালি দেয়। কেউ 1 বাটি রেশন চাল দেয়, তার 5 কথা শুনতে হয়। কত দেব? দিয়ে দিয়ে আর পারি না। কিন্তু তার ছেলে যে প্রতিদিন থালা বাসন বিক্রি করে মদ খাচ্ছে, সেটার কথা কেউ ধরে না। আপনার যুক্তি ফুল খেয়েছেন? যুক্তি ফুল কেমন লাগে খেতে? একটু তেতো লাগে না? কাঁচাগুলো খেলে তেতো লাগে না? খুব তেতো না? নিমের কড়ি খেয়েছেন? খুব তেতো না? কালো মেঘ খেয়েছেন? খুব তেতো না? তার চেয়ে বেশি তেতো হরি নামে চাঁদা দিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি নামে দিতেই তো বড় তেতো গো। কত জায়গায় কত টাকা নষ্ট করে দিই আমরা। 3 ঘন্টা আসি, বান্ডিল গুলো গুনে নিয়ে পালাই, কিন্তু বান্ডিলটা যারা করে তারা যে কি কষ্ট পায়। কালকে দেখলাম এক বাড়িতে গান গাইতে গিয়েছিলাম, তিনি মুরগি মেরে মাংস দোকান করেছিলেন। তো আমার কোন একটা গান তিনি শুনেছেন, জানি না কোন ঠিকানায় যাব গো মরণ হলে।
এই গানটি শুনে বিচারা দোকানটি বন্ধ করে দিয়েছে, আর প্রাণী হত্যা সে করে না। এখন আপনাদের এই এলাকার চেয়ে বাঁকড়াহাট বড় কাছারি সাইডে একটু অর্থশালী বেশি আছে, আপনার মনে কিছু করবেন না, কারণ সব তো চারা গাছ বিক্রি করে, অনেক টাকার ব্যবধান আছে। তো আমিও একটু ঠুসে এগ্রিমেন্ট পেপারটা ভালো করে করে দিয়েছি। সব জায়গায় কে সমান নয়? ও বেচারা কালকে 5 টাকা ইন্টারেস্টে টাকা এনেছে, আমাকে টাকা দেবে, কিন্তু ভিক্ষা করে খায়, কিচ্ছু নাই। আমি শুনতে পেলাম কানাকানি কথাটা হচ্ছে, এসব 500 টাকা নোটগুলো দিয়েছে। আমার যা চুক্তি ছিল 65 দিয়ে দিয়েছে, বাইনা 5 ছিল, তার মানে 60। আমি বলছি বাবা আপনি এই টাকাটা কোথা থেকে এনেছেন? কেন বাবা? আমি তো ব্যবসা করি। কি ব্যবসা করি? বলছে কেন বাবা, সকাল থেকে চলে যাই 5 বাড়ি ভিক্ষা করে আনি। বাহ 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 বাহ, তাহলে আপনার এই ব্যবসায় 5 বাড়ি ভিক্ষা করলে আপনি কতদিন ধরে এই টাকাটা সঞ্চয় করছেন? আমাকে দিয়েছেন। বলছে বাবা ওটা আমি ঠিক দিয়ে দেবো লোককে। আমি শুনেছি আপনি টাকাটা ইন্টারেস্টে এনেছেন, আমার মতো একটা জানোয়ারকে দেবেন বলে। না, আমি আমার স্টাফ খরচটা নিয়ে নিলাম, আপনি রেখে দেন। আমি আমার আশ্রমকে বলে দেবো ঝড় বৃষ্টি হয়ে গেছে, আপনি বলবেন না। আমিও তো একদিন মারা যাব, অতএব অবদান ভক্তের কাছে রাখতে হয়। শুধু মাইকে বলবো আর আচরণটা নোংরা হবে, এটা কীর্তনিয়ার মধ্যে নয়। কীর্তনিয়া হতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে তাদের সংলাপ চিত্ত করতে হয়। কোথায় লেখা আছে জানো? রামকৃষ্ণ কথামৃততে গিরিশ ঘোষকে রামকৃষ্ণ বলেছিল, ওরে গিরিশ, মুসলমানের বাড়িতে গেলে যদি জাত চলে যায়, তুই যে গঙ্গায় চান করলি, এর আগে তো 2টো মুসলমান চান করলো, এতে কি তোর জাত গেল না? ওরে মানুষকে আপন কর, টাকাটাকে পর কর। মানুষ আপন, টাকা পর, যতই পারিস মানুষের চরণ ধর। দেখবি মানুষই তোকে একদিন শ্রদ্ধার ভক্তির ভগবানের আসনে রাখবে। আমি শুধু ওই স্টাফ খরচটুকু নিয়েই চলে এসেছি। জিজ্ঞাসা করুন আমি কোথাও এখন আর, তবু আপনাদের অনেক অনেক জায়গায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব রান্না করে দিলে আমি পেয়ে নিতাম, এখন আর না। যত কষ্ট হোক নিজে পাক করেই পাই। গুরুদেব বলেছে ঈশ্বরকে পেতে গেলে আগে জিহ্বাটাকে দূর কর, লোভ হবে না। আমি তো আপনাদের বাড়ির কাছেই থাকি, কালীতলাতে। ওখানে একটা ঘর ভাড়া নিয়ে, লাক্সারি ঘর, কিন্তু একদম চতুর্দিকে বক্স, জানলা টানলা সবকিছু আছে, শুধু দরজাটা ভাঙা। আর বৃষ্টি হলে বাইরে যায় না। আর বৃষ্টি হলে বাইরে জল আগে পড়বে না, ভেতরটাই পড়বে আগে। কেন জানেন? পর্ণ কুটিরে থাকলেই তো কৃষ্ণকে পাওয়া যায়। রাজবৈভবের লোভ লালসা দেখতে নেই। এই তো আমার মা আর বাবা যায়, প্রসাদ পেয়ে আসে, মানে সবজি বয়ে দিয়ে আসে। কালে চোর দিয়েছিল, আজকে এঁচোড় রান্না করেছি, গোবিন্দকে ভোগ চড়িয়েছি, পেয়েছি। কিচ্ছু না। এই পৃথিবীকে একটা নশ্বর দেহ, একটা পচা মাংস পিণ্ড, এর জন্য এত মায়া করার দরকার নেই। চলো আর দেরি করব না, আজকের লীলা ভক্তের ভগবান, আর ভক্তের ভগবানের লীলা সাধন করব। আজ কেন গো ফুলের বনে জাগল সিংহ, জাগল সিংহ, আজ কেন গো ফুলের বনে জাগল শিহর, জাগল শিহর। আজ কেন গো ফুলের বনে
যেন গো মন যমুনায় কদম্ব তলায় উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। কে যেন গো মন যমুনায় কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজায়। আগমনী গান গাইছে পাখি, আগমনী গান গাইছে পাখি। ওরে সেই কিরে বৃন্দাবন জাগলো শিহরণ, আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। ভগবানের নাম গান গাইল গো মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রাম। এই মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রামে ঘটেছিল অপ্রাকৃত চিন্তন লীলা। জনার্দন নামে একজন ব্রাহ্মণ বসতি করতেন। স্ত্রীর নাম ছিল সনকা। কিন্তু স্বামী স্ত্রী এত ভক্তিমতী ছিল যে একটুকু জল পেতে গেলেও গোবিন্দকে না দিয়ে পেত না। আর এটা জানবেন, যারা বেশি ভগবানকে ভালোবাসেন, ভগবানকে না দিয়ে খায় না, ভগবান তাদেরকে বেশি একটু করে কষ্ট দেয়। কিন্তু কেন? এটা কি ভগবানের ধারা, না ভগবানের নিয়মের খাতায় লেখা আছে, না ভগবানের সংবিধানে এটাই আছে যারা ভগবানকে ভালোবাসবে, যারা ভগবানকে দেখবে, তারা এত কষ্ট পাবে? ভগবান তাদেরই কষ্ট দেয়। কেন জানো? একদিন দেবশ্রী নারদ গিয়ে বলছে, প্রভু, যারা তোমার নাম গান করে, যারা তোমায় এত ভালোবাসে, তুমি এদেরকে এত কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা কেন দাও? তুমি দেখতে পাচ্ছ না একজন মানুষের সর্বহারা হয়ে গেছে, তবু তুমি তাকে দুঃখ যন্ত্রণা দিয়ে যাচ্ছ। নারদ, তোমাকে নিয়ে আমি একদিন সত্যের দেশে গিয়েছিলাম না? সে দেশে একজন দুপুরবেলা একজন মানুষের বাড়িতে একটু সেবা নেব বলতে সে আমাকে লাঠি দিয়ে তাড়ালো। তাকে আমি বললাম, তোর যা আছে চতুর্গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তুমি বলেছিলে। আর একটা বুড়িমার বাড়িতে গিয়ে তার কালো গাভী ছিল, সেই বুড়িমা ভিক্ষা করে ভাঙা চাল এনে রান্না করেছিল। আমরা তার বাড়িতে খেয়ে দিয়ে খেতে খেতে আমি বলেছিলাম না, তোর বাছুর মরবে, তোর গরু মরবে, তুই মরবি। হ্যাঁ, তুমি বলেছিলে। কিন্তু নারদ, আমার বিচারটা তুমি শুনলে তো? যে আমাকে তাড়িয়ে দিল তাকে দিলাম কি দিলাম? তার শরীরের মধ্যে যে একটা রোগ ছিল, ওই রোগটাকে চতুর্গুণে বাড়িয়ে দিলাম। আর যে আমাকে দুগ্ধ দিয়ে খাওয়ালো, তাকে যে মরমর বললাম কেন জানিস? কেন? আমার কাছে যাদের মৃত্যু হয় তারা কি বারবার এই ধরিত্রীর বুকে জন্ম নিতে পারে? তারা আমার কাছেই পৌঁছে যায়। জানো, কুরুক্ষেত্রে রণযুদ্ধে কেবলমাত্র কর্ণই তো বীরগতি প্রাপ্ত হয়ে আমার কাছে আছে। কেন? কর্ণ জানতো যুধিষ্ঠির তার ছোট ভাই, অতএব দাদার মৃত্যু হলে দুঃখ নেই, ছোট ভাইকে মেরে আমার রাজ্য সুখের প্রয়োজন নাই। মহাভারতে কর্ণের ত্যাগ অসীম, ত্যাগ অসীম। মা বাবা তাকে ঘৃণা করলো, প্রতিশ্রুতি দিল না, এ কর্ণ আমার পুত্র। কিন্তু কর্ণ কাউকে ঘৃণা না করে নিজের কর্মটা বেছে নিয়ে কবচ কুণ্ডলটাও দান করে দিয়েছিল, আপন মৃত্যুর হাতে মৃত্যু দেবে বলে। তাই ত্যাগ করতে হয়, ত্যাগ না করলে যে তাকে পাওয়া যায় না। তাই সেই আমাকে ভালোবাসে, আর তাকেই আমি দুঃখ কষ্ট কেন দিই জানো? যে আমার, আমি তো তারই ক্ষতি করি।
নারদ, তুমি জানো না, আমার ছেলেকে যদি আমি শাসন করি গ্রামে কিন্তু বিচার বসে না, কিন্তু পাড়ার ছেলেকে যদি আমি একটা থাপ্পড় দিয়ে দিই গ্রামে বিচার বসে আমায় ক্ষমা চাইতে হয়। তাহলে যে আমাকে ডাকে আমি তাকে পরীক্ষা করে দেখবো না এর ক্ষতি করে ও আমাকে কতটা ভালোবাসে, না ক্ষতির পরে আমাকে ভুলে যায়। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তেরই কাঙাল, তবে কেন ভক্তেরে আজ দিয়েছ গো মায়া জান। যুগে যুগে তুমি ভক্তেরই কাঙাল, তবে কেন ভক্তেরে দিয়েছ গো মায়া জাল। দয়াময় তুমি দয়া করো মোরে, দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না যাতনা তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা। আরে বাহ, তোমারই অপার করুণা। ডাকিল তারে আজ ডাকিল তারে, নয়নের জলে তারে ডাকিল তারে। তার ডাকিল তারে, আরে ডাকিল তারে, নয়নের জলে ডাকিল তারে। স্বামী স্ত্রী হয় দুইজন, স্বামী স্ত্রী হয় দুইজন, স্বামী স্ত্রী হয় দুইজনা, স্বামী স্ত্রী হয় দুইজনা। স্বামী স্ত্রী দুইজনা, স্বামী স্ত্রী দুইজন ডাকছে গো ভক্তি করে। দয়াময় তুমি নিঠুর হইও না গো, নিঠুর হইও না। এই বিশ্ব চরাচরে সকলে তোমার তরে, তুমি বিনা কিছু নাই আর। তবে তবে কেন কেন আমাকে আমাকে অনাথ করে রেখেছো তুমি? ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমাকে একটা পুত্র দাও না গো। আমরা যেদিন এই ভব সংসারে থাকবো না সেদিন তোমাকে সেবা দেবে কে? দরিদ্র কাঙালিনীর বার্তা, যার সকল বিষয় সম্পত্তি ভিখারি করে দিল, একজন জনার্দন ব্রাহ্মণের কত সম্পত্তি সব হারিয়ে পথের ভিখারি হয়ে তাল পাতার পর্ণ কুটিরে রাত কাটায়, দিন কাটায়, গোবিন্দের নাম বন্ধ করে না।
তুমি যতই দুঃখ আমাদের দেবে দাও গোবিন্দ, কিন্তু তোমার নাম আমি ভুলবো না। তুমি দুঃখ দিতে ভালোবাসো বলে তাই নিয়েছি দুঃখীর ব্রত। দুঃখ দিতে ভালোবাসো বলে তাই নিয়েছি দুঃখীর ব্রত। ওগে আহা করে ওগো গোবিন্দ, আর কতকাল কাঁদবো তোমার মতো। দুঃখ দিতে ভালোবাসো বলে আমি তাই নিয়েছি দুঃখীর ব্রত। দুঃখ দিতে ভালোবাসো বলে তাই নিয়েছি দুঃখীর ব্রত। দাও না আমায় দুঃখ দাও গো, দাও না আমায় দুঃখ দাও গো, ওগো প্রাণে গোবিন্দ, ওগো প্রাণে গোবিন্দ। দাও না আমায় দুঃখ দাও গো, দাও না আমায় দুঃখ দাও। কিন্তু দুঃখ যদি তুমি দাও, আমার কথাটাও তোমায় শুনতে হবে, যেন সইতে পারি, আমি সইতে পারি। সইতে পারি, সইতে পারি, ওরে দুঃখ পেয়ে যেন তোমায় ভুলি না হরি। সইতে পারি, সইতে পারি, যাই যাই লীলার আছে কি বাহাদুরি। সইতে পারি, সইতে পারি, মদন ভরে নাম বলিতে পারি তাই গৌর হরিব। জনবাদন ভরে না বলিতে পারি, ও তাই গৌর হরিব হরিব। রাধে 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 রাধে। সইতে পারি, সইতে পারি। স্বামী স্ত্রী দুজনে অক্লান্ত পরিশ্রম করে, ভিক্ষা করে, আর ভিক্ষার তন্ডুল নিয়ে এসে রান্না যা পায় তা রান্না করে সবাইকে প্রসাদ দেয়। অতিনন চিন্ত, যেটা চৈতন্য মহাপ্রভুও করতে পারলেন না। গোবিন্দ ঘোষ হরিতকে লুকিয়ে রেখেছিল, সন্ন্যাসে বাধা ছিল, তাই গোবিন্দ ঘোষকে মহাপ্রভু পরিত্যাগ করেছিল, কিন্তু সঙ্গে ছিল তো। কিন্তু যেটা জনার্দন আর তার স্ত্রী করলো না, যা ভিক্ষায় পাবে তা নিয়ে সে সব রান্না করে সব ভক্তকে প্রসাদ দিয়ে দেয়। অন্তর্যামী গোবিন্দ দূর থেকে দেখতে পেলেন, বলে একে আর যন্ত্রণা দিয়ে হবে না, একে আমি লাঞ্ছনা দেব। কি করলেন? মা ঋতুবতী হলো, আর পিতার রতি দান দিল, আর সেই রতি দানে একটা পৃথিবীর বুকে সন্তান আসতে চলল। আমার আপনার বাড়িতে স্বাদ ভক্ষণের ব্যবস্থা থাকে না? কি গো, থাকে তো? আগে স্বাদ তুমি খেয়েছো? তোমাকে স্বাদ দেয়, আর তোমাকে কি দিয়েছিল? স্বাদ যে তুমি খেয়েছিলে, ঠাকুমা খেয়েছে না তুমি খেয়েছো? বইতে পারছে না বোধহয় কথা। দাদু আবার ভালো করে বোঝো, আমার ঠামি যখন গর্ভবতী হয়েছিল, আমার ঠামির গর্ভে যখন আমার বাবা এসেছিল, তুমি যদি আমার দাদু হও, তাহলে তোমার স্ত্রীর গর্ভে কে এসেছিল? আমার বাপ। আর আমার বাবার গর্ভে আমি। ও না, বাবার গর্ভে না, মায়ের গর্ভে। কি গো ও দাদু, আগে ঠামির গর্ভ হয় না আগে তোমার গর্ভ হয়? এই তো দাদু হয়ে গেছে আর কি, ঝালাপালা করে মারবে। আগে দাদুর গর্ভ হয়, দাদুর গর্ভ না হলে দিদার গর্ভ হবে কি করে? কি দিদা?
ওই তো আমার দিদা বসে আছে। বাহ, দাদু আসেনি, গানে গেছে, ও আসুক, ওর মাঝ রাস্তায় টাকা কেড়ে নেব। বিদায় গৌর হরি বল। আপনাদের এলাকাতে আমি আরেকজনের কাছে সঙ্গীত আস্বাদন করেছি বা করি এখনো, কৃষ্ণবোধ হালদার মহাশয়। উনি আবার একজনকে বাবা বলে ডাকেন, যিনি গেলবারে এসেছিলেন, শ্যামল সর্দার মহাশয়, তিনিও কীর্তনিয়া। তো যাই হোক না কেন, আপনারা খুবই ভাগ্যবান ব্যক্তি যে কাছাকাছি ভালো মানুষকে রেখেছেন, পেয়েছেন। তিনি কি করলো আমার সেটা দেখার দরকার নেই, আমার কর্তব্য গুণী মানুষের গুণ প্রকাশ করা, এটা সাধুদের কাজ। তিনি খারাপ কর্ম করলে তিনার কর্ম তিনি নিয়ে যাবে, আমি কেন নিতে যাব? আমার কর্ম তাকে ভালো করা, ভালো দেখা। তো ভালো লাগে। আমি এই এলাকাতে শুধু এই প্যান্ডেলটাকে রেখেছি, এই বোধক পাড়াটাকে, আর এই আশেপাশে কোথাও গান রাখিনি। কিন্তু কাকার অনুরোধে একজন বুড়িমার বাড়িতে কদিন আগে গান গাইতে এসলাম, প্রবল বৃষ্টি, গানও হয়নি। কি কাকা, তোমার মনে আছে? আমার মনে আছে। রদ্রুবেলায় গান সেরে নেমেছি, আর বুড়িমা এসে কান্নাকাটি, তাই এসেছে। এই কাছাকাছি ধরি না, ম্যাক্সিমাম 15-20 কিলোমিটার দূরে দূরে চলো, বিদায় গো। তো সেই সাত বক্ষণটা এইভাবেই হয় আমাদের দেশে, 3 বার 5 বার, না হলে 1 বার। যে দেশে যেমন প্রচলন আছে সেই দেশে তেমন হয়। 5 মাসে হয়, 7 মাসে হয়, 9 মাসে হয়। কি গো মা, হয়তো? কিন্তু আপনাদের এদিকে কয়বার হয়? 7 মাসে একবারই হয়, আর হয় না। বেশ, তাহলে আপনার কথাই আমি আসলাম। আপনি বলুন, আপনার 9 মাস 10 দিনের একটা প্যাকেজ, এই 9 মাস 10 দিনের প্যাকেজে যদি আপনি একবার এই জানোয়ারটাকে খেতে দেন, এ বেঁচে থাকবে না মরে যাবে? কীর্তন সবাই শোনেন আর কীর্তন সবাই করে, কিন্তু ডেফিনেশনটা জানতে হবে। আজকের ছেলে মাতাল কার জন্য হয় জানো? তোমাদের জন্য, নট বাবার জন্য, মায়ের জন্য। বলে কেন না? মা যদি ঋতু স্নান করতে গিয়ে যদি মাতালকে দেখে, তা তার ছেলে মাতাল হবে নাকি আমার মতো সাধু? ঋতু স্নান করতে গিয়ে যদি মুসলমানের মতো দেখে, তার ঠোঁটে ঠোঁটে রাগ থাকবে। আপনি ঋতু স্নানের সময় কই গোবিন্দের ছবিটা দেখবেন তো, আলবাদ সত্য আপনার ছেলে গোবিন্দের মতো ভাবকান্তি হবে। শুধু দেখলে হবে না, আহারটাকেও সূচি করতে হবে। কুমির যখন ডাঙায় পড়ে থাকে, তাকে দেখলে মনে হয় যেন কুমিরটা মারা গেছে। একবার কাছে যান দেখি, সখী তুমি কার বুঝতে পারবে। ঠিক তেমনি শুধু ঋতু স্নানটা শুদ্ধ করলে হবে না, গাছ ভাঁটি ভালো, বীজ ভালো লাগিয়ে দিলে হবে? পোকা লেগে গেলে কৃষককে লক্ষ্য করতে হবে না? আর কৃষক হলো মা। মা গো, একদিনে স্বাদ খেলে বাচ্চা ভালো হয় না, আর সেদিন তো সকাল বেলায় তোমরা খেলে ফল মিষ্টি, আবার দুপুর বেলায় খেলে কাতলা মাছের মাথা দিয়ে। এটা স্বাদ বলে না, এটাকে বেস্বাদ বলা হয়। আবার দেখবেন গর্ভবতী মায়েরা আইসিডি স্কুলে একটা ডেকচি নিয়ে খিচুড়ি আর হাফ ডিম খেতে চলে। তাহলে বাচ্চা ভালো হবে কি করে? বাচ্চা ভালো তখনই হবে মা, যদি মা প্রতিদিন গর্ভবতী অবস্থাতে সে কৃষ্ণ নাম করে আর সাত্বিক আহার করে, তবেই তার সন্তান কৃষ্ণ ভক্ত হয়। প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বাহ্যিক জগৎ থেকে আত্মজগতে চলে আসলাম। ভক্ত প্রহ্লাদ তো আর তার মা মাছ মাংস খায়নি। নারদের কথাই কৃষ্ণ নাম 5 মাস থেকে করেছিল বলে, তাই 5 বছরে প্রহ্লাদ গোবিন্দকে পেয়েছিল। কয়াধুকে প্রহ্লাদ কেঁদে কেঁদে বলেছিল, মা তুমি 5 মাস থেকে স্বাদ খাওয়া শুরু করলে বলে আমি 5 বছরে পেলাম। তুমি যদি শুরু থেকেই খেতে, আমি গোবিন্দকে শুরু থেকেই পেতাম।
আমার এই 5টা বছর হারিয়ে গেল গো মা। আমি 5টা বছর গোবিন্দকে হারালাম। 365 গুণিতক 5 কতগুলো দিন দেখেছেন? এতগুলো দিন প্রহ্লাদ হারিয়েছে বলে কাঁদেছে। আর আজ আমরা এত কীর্তন শুনি, এত জ্ঞানী জ্ঞানী মানুষের কথা শুনি, এখনো আমরা তুলসী মালাটা পড়া শিখলাম না। এত কীর্তন শুনলাম, কীর্তনিয়ারা কেঁদে কেঁদে বলে যায়, তবু আমরা গুরুর কাছে নামাশ্রয় নিলাম না। এ দেহ তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। এ দেহ তো পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। আয় দেহ তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। এ দেহ তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। এই চরাচরে যা কিছু মন, ও তোর সবই হইবে খাঁটি। এই দেহ পুড়ে যাবে, তাই গৌর হরিবল। হয়ে যাবে মাটি। এ দেহ তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। এই জীবনে যা কিছু আছে সবই তোর মাটি, কোনোটা নয় খাঁটি। খাঁটি বলতে আছে শুধু মধুর কৃষ্ণ নাম। এবার নয়ন জলে ভক্তি করে যদি করো একবার মান। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। ওরে নামের গুণী পাথর ভাসে, নামের গুণী পাথর ভাসে, ওরে সোলা ডুবতে দেখা যায়। এ জীবন তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। তাই গৌর হরিবল হরিবল। তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। এই দেহ তোর পুড়ে যাবে, হয়ে যাবে মাটি। চোখের জলে বুক ভাসিয়ে মাকে এইভাবে সাধন করতে হবে, তবেই সৎ সন্তান পৃথিবীতে আসবে। বাবার গুণে সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হয় না, মায়ের গুণে হয়। একটা মা পারে তার ছেলেকে ডন মাফিয়া বানিয়ে দিতে, একজন মা পারে তার ছেলেকে সাধু বানিয়ে দিতে, একজন মা পারে তার ছেলেকে লয়ার বানিয়ে দিতে, একজন মা পারে তার ছেলেকে কীর্তনিয়া বানিয়ে দিতে। আমি তো জন্মে দেখেছি আমার মা আমাকে কীর্তনিয়া বানিয়েছে। আজকে যেই মা বাবা আমাকে বললো তুই বাড়ি ছেড়ে চলে যা, আজকে সেই মা বাবা কাঁদে আমার জন্য। বলে কেন? তারা কাঁদে এই জন্য যে তখন তোকে বুঝতে পারিনি, আমি তোকে তাড়িয়ে দিলে তুই এমন আগুন হয়ে যাবি। তা বলে কি আমি আমার মা বাবার সেবা করব না? আপনারা কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি মা বাবাকে না খেতে দেন, যদি মা বাবাকে ভক্তি করে না ভালোবাসেন। সিঁদুর পড়লে যদি সতী হওয়া যেত তাহলে আর পতি সেবা কেউ করত না। একদিন সিঁদুর দিলে যদি স্বামী হওয়া যেত তাহলে স্ত্রীর সঙ্গে কেউ সোহাগ করত না। হ্যাঁ, আগে স্ত্রীকে প্রণাম করা শিখুন, তারপরে তো কীর্তন শুনতে আসবেন। কীর্তন শুধু শুনলে হবে না, স্ত্রীকে প্রণাম করা শিখতে হবে। কে করেছিল? চণ্ডীদাস। কে করেছিল? জয়দেব গোস্বামী। স্মরগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারম। জয়দেব গোস্বামী যে শ্লোকটা লিখতে পারলো না, জয়দেবের বেশ ধরে এসে শ্লোকটা লিখে পদ্মার হাতে খেয়েছিল। আর জয়দেব যখন স্নান করে এসে পদ্মাকে জিজ্ঞাসা করে, আমি আসার আগে তুমি সেবা নিয়ে নিলে? বাহ! পদ্মা খেতে খেতে অবাক, তুমি খেলে আবার তুমি, আমি খেলাম? হ্যাঁ। তুমি এসে এখনই কি যেন লিখলে? আমি লিখেছি? হ্যাঁ, দেখি তো কই।
জয়দেব যখন গীত গোবিন্দ খুলে দেখে, বাঁকা গো, এই বাঁকা কালো শশী বাঁকা হাতে বাঁকা লিখেছে, বাঁকা বাঁকা করে স্মর গড় খণ্ডন মম শিরসি মন্দন দেহি পদ পল্লব মুদার। ওগো গোবিন্দ, তুমি এত সুন্দর করে লিখে গেলে, তুমি ভক্তের বোঝা মাথায় করে নিয়ে চলো। হ্যাঁ, আমি চলি। সত্যে চলেছি, ত্রেতায় চলছি, দাপরে চলেছিলাম এবং কলিতেও চলবো বলে তাই এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্মরগর খণ্ডন শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারম। আমি ভক্তের বোঝা মাথায় করেছি, আর করেছিলাম, আরো করব। যেই দেখে পদ্মাবতীর উচ্ছিষ্ট জয়দেব পেয়েছিল আর পদ্মাবতীকে প্রণাম করেছিল, শুধু তাই নয়, একটা ব্রাহ্মণের ছেলে পতিতা দুশ্চরিত্রা নটিকে প্রণাম করেছিল, যার নাম চিন্তামণি, নাম বিল্ল ঠাকুর। আরেকজন প্রণাম করেছিল আপনার 24 পরগনার শেষ প্রান্তে হাওড়ার গায়ে লেগে আসে একটি জেলা, যেটা হুগলি জেলা, কামারপুকুরের ছেলে বাঁকুড়া জেলার কন্যাকে প্রণাম করেনি, সারদা দেবীকে, রামকৃষ্ণ। আর মা হয়ে ছেলেকে প্রণাম করেছিল জানেন, বাবা খেপাকে। যখন বাবা খেপা বারাণসী থেকে ফিরছে, আর তাকে কেউ ভালোবাসলো না। কাঁদতে কাঁদতে ঝড় বৃষ্টিতে মাঝপথে আটকে গেছে। কতদিন তার খাওয়া হয়নি। এমন সময় মা নিজেই ছোট্ট মেয়ের বেশ ধরে এসে বাবাকে বলছে, তোর পায়ে কত কাঁটা ফুটেছে রে। মা হয়ে ছেলের চরণে কাঁটা বের করেছিল। পাগলি মেয়ে নিজেই মাখিয়ে বাবাকে খাইয়ে। এগুলো অচিন্তন কথা। আর কে করেছিল জানেন? আজকে যার কীর্তন শুনতে আপনারা এসেছেন, এই মহান অন্তর্যামী ভগবান বাসক সজ্জাতে চন্দ্রার কুঞ্জে গোবিন্দ গিয়েছিল বলে, রাধারানী মান করেছিল বলে, রাধারানীর দুটি চরণকে গোবিন্দ বুকে রেখে বলেছিল, রাধে গো, এ জনমে নয়, জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। একবার কথাটা বলো, আমি ভুল করিনি, আমাকে জোর করে চন্দ্রা নিয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে বধূ হে 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 কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে জীবনে ওগো জনমে মরণি, শুধু প্রাণনাথ হইও তুমি।
কি আর বলিব আমি আমার জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হইয়া তুমি কি আর বলিব আমি ওগো তোমারি চরণে আমারি পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি জনমে জনম তোমারি চরণে হই যেন আমি দাসী গো হই যেন আমি দাসী তোমার চরণ ছাড়াই আমায় আমায় করো নাই আমায় চরণ ছাড়াই আমায় না গো তোমার ওই চরণে কত কত মধু আছে রাধে চরণ ছাড়াই আমার কোনো নাহে তোমার ওই চরণ কত মধু আছে ওরে চরণ ছাড়াই আমার কোনো নাহে ওই চরণে কত মধু আছে গোবিন্দ নিজেই কেঁদেছিল রাধারানীর চরণ জড়িয়ে তাহলে রাধারানীর চরণ যদি কৃষ্ণ ধরে কাঁদতে পারে তাহলে আমরা কেন পারি না লজ্জা কৃষ্ণকে পেতে গেলে লজ্জা করলে পাবে না চণ্ডীদাস যখন চরণ ধরেছিল কি বলেছিল জানো শুনো রজকিনী রামী এ ভাষাটাও লেখা আছে সাহিত্যিক পদাবলিতে বৈষ্ণব পদাবলিতে কি বলা আছে শুনো রজ রজ মানে ধোপা রজকিনী রামী তোমার ও দুটি চরণ শীতল জানিয়া ওরে ও দুটি চরণ ওরে শীতল জানিয়া আজি শরণ শরণ নিয়েছি আমি শরণ নিয়েছি আমি ও তোমার ও দুটি চরণ বলি হারে শীতল জানিয়া ও প্রাণে বধুরী ওরে আমার মন মিয়া সখী জীবনে জীবনে জনমে চরণে আমার প্রাণনাথ হইও তুমি প্রাণনাথ হইও তুমি রজকিনী রামের চরণ ধরে যদি ব্রাহ্মণের ছেলে কাঁদতে পারে আমরা কোথায় পড়ে আছি
শক্তি তো ঘরেই আছে। শক্তির উপাসনা করলেই তো ভক্তি বেড়ে উঠবে। ভক্তির জন্য বৃন্দাবনে যেতে হবে না, ভক্তির জন্য নবদ্বীপে যেতে হবে না, ভক্তি তো ঘরেই আছে, শুধু ইচ্ছা করে করিনি বলে তাই পাই। হ্যাঁ, রামকৃষ্ণ বলেছিলেন ভক্তির জবা চাষ করেছি হৃদয়ে মন্দিরে। হ্যাঁ, আগে যদি জানতাম তাহলে আমি বাগানে না চাষ করে হৃদয়ে করতাম। আজকে সেই স্বামী স্ত্রীর যত্ন স্নেহে যখনই পুত্র আসলো গর্ভে, দেখতে দেখতে সপ্তম মাস, অষ্টম মাস, নবম মাস হয়ে গেল। আর নবম মাসের দিনেই জনার্দন মিশ্র হঠাৎ করে হৃদরোগ আক্রান্তে মারা গেলেন। আর যখনই ব্রাহ্মণ মারা গেল, পাগলের মতো হয়ে কেঁদে কেঁদে হাসতে হাসতে গোবিন্দকে বলছে, তুমি আমার স্বামীকে নিয়ে নিলে, তবে আমাকে কেন রেখেছ? আমাকেও তো নিয়ে নিতে পারো, কি দরকার আমাকে রাখার? স্বামীর দেহটাকে শ্মশানে জ্বালিয়ে দিল। আর কাঁদতে কাঁদতে মা ঠাকুরানী নিরালায় বসে থাকে। শুভ দিন শুভক্ষণ হয়ে গেল, একটা পুত্র সন্তান জন্ম দিল। পুত্রের নাম দিল রাম। আজকে যেমন রাম নবমী, আমরা যে যাই রাজনীতি করি না কেন, এখানে রাজনীতির কথা চলবে না। আজকে শুভ যোগ, রাম নবমী, রামচন্দ্র। আজকে তো অযোধ্যায় কত কিছু হচ্ছে গো। রামলালার জন্মদিন আজকে। আমি গেল বছর ঘুরে এসেছি চিত্রকূট আর অযোধ্যা থেকে। রামলালা একাই দাঁড়িয়ে আছে গো। অযোধ্যাধিপতি, যিনি নিষ্কলঙ্ক ভাবে সব প্রজাগণকে দান করে দিয়ে বনবাসে পালিয়ে গিয়েছিলেন, এমন পুত্র পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। দশরথ, তুমি কত জন্মে পুণ্য করেছিলে বলে ভগবানকে পুত্র রূপে পেয়েছ, তাও পেয়ে তুমি রাখতে পারলে না। তুমি তাকে নিজে খুঁজি মন্থরার কথা শুনে, কৈকেয়ীর বার্তা শুনে তুমি তাকে বনবাস দিয়েছিলে। মা কৈকেয়ীকে রামচন্দ্র প্রণাম করে কি বলেছিল জানো? মা, তুমি যদি আমাকে বনে না পাঠাতে, জগৎবাসী কি আমাকে চিনতে পারতো? মা, এর হিসাব আমি তোমাকে পরে দেব, আজকে আর দেব না। তাই সেই হিসাব রেখেছিল, দিয়ে দিল দাপরের শেষ যুগে, প্রভাস যজ্ঞে। সোমনাথ থেকে মাত্র 117 কিলোমিটার দূরে আরব সাগরের তটে প্রভাস তীর্থ। আর সেই প্রভাস তীর্থে সুতপা মুনির আশা প্রাপ্তি অভিসম্পাদ গঙ্গাকে পবিত্রতা করার জন্য দ্বারকার কৃষ্ণ তিনি এসে প্রভাস নদীর তীরে যজ্ঞ করে ছাই ভস্য মাখিয়ে ফেলে প্রভাসকে মুক্তি করেছে। আর সেই প্রভাসের দ্বারে দুজন মার পরীক্ষা ছিল। দেবকী হয়ে গেল কৈকেয়ী, বা কৈকেয়ী হলো দেবকী। আর আজকের যিনি মা নন্দরানী বা যশোদা, তিনি হলো পূর্বজন্মের ধরা দেবী, যে স্তন কেটে গোবিন্দ সেবা দিয়েছে। এরা কেন পাবে না বলতে পারে? দানবীর দাতা কর্ণের একটাই পুত্র, স্বামী স্ত্রী কেটে অতিথিকে রান্না করে দিল। ধরা দেবী শত শত ছিদ্র, একটা ভালো কাপড় নেই। সে হরিমুদির কাছে স্তনকে বন্ধক রেখে গোবিন্দ তারা কেন পাবে না বলতে পারেন? তারাই পায়। আজকে সেই রাম নবমীর দিনে ছেলের জন্ম হলো বলে জগৎ সংসারে সকলের নাম রাখলো রাম।
আর রাম যখন 5 বছরে হয়ে গেল, মা তখন চিন্তা করে বলছে, আমার ছেলেকে তো কৃষ্ণ কৃষ্ণ বললেও কাঁদবে না, ওকে এমন একটি ছলনা করতে হবে যেন কৃষ্ণ ছাড়াও না বাঁচে। কি করলেন? মিথ্যার আশ্রয় নিলেন। খোকা রে, তোকে তো আমার অনেক দিন থেকে বলা হয়নি, একটা কথা তোকে বলবো বলবো বলে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারিনি খোকা, আজ তোকে আমি বলবো গো। 5 বছরের ছেলে মায়ের কাছে বসেছে, মায়ের কোলে বসেছে, মা বলছে, খোকা রে, তুই জানিস না তোর একটা দাদা আছে? আমার দাদা আছে? হ্যাঁ রে, কিন্তু আমার গর্ভে না। তবে তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিল, তার আগে একটা মেয়েকে বিয়ে করেছিল, সেই মেয়েটার একটা ছেলে হয়েছিল, ছেলেটার নাম ছিল মধুসূদন। কিন্তু তুই যখন ওই মাটি মারা যেতে, তোর বাবা যখন আমাকে বিয়ে করলো, আমি যখন মধুসূদনকে দেখাশোনা করবার জন্য আসলাম, তোর বাবার কৃপায় তুই আমার গর্ভে এলি। তখনই আমার মনে চিন্তা হলো, এইটুকু ভিটে বাড়িতে 2 ভাই কেমনে থাকবি, তাই তোকে এই বাড়িটা দেব বলে তোর দাদাকে আমি বনে পাঠিয়ে দিয়েছি। ওরে খোকা রে, তুই তো প্রতিদিন বন পেরিয়ে পাঠশালায় যাস, আমি কোনোদিন যদি না যাই, একবার দাদাকে ডেকে বনটা পার হয়ে যাবি। যা, হয়ে গেল। এই কথাটা মা কেঁদে কেঁদে বলেছে, আর মাথায় নিয়ে নিয়েছে কে? রাম। পাঠশালায় যাচ্ছে গো, পাঠশালায় গিয়ে বনের মাঝখানে পৌঁছে গিয়ে, আগের দিন রাম রাতের বেলা কিচ্ছু খায়নি, মায়ের সঙ্গে কথা বলেনি। কেন জানেন? শুনেছিলাম আমি কৈকেয়ীর কথা, ভরতকে রাজা করার জন্য রামচন্দ্রকে বনে দিয়েছিলেন, কিন্তু কৈকেয়ী তো এখনো মরেনি, বেঁচে আছে কৈকেয়ী। মায়ের সঙ্গে কথা না বলে ছেলে ঘুমিয়ে গেলেন। সকালে উঠে স্নান করে, সূর্যদেবকে জল দান করে, বৃন্দা দেবীকে প্রদান করে শিশু চলে গেলেন পাঠশালাতে। আর বনের মাঝখানে পৌঁছে গেছে, সেদিন বাঘ সিংহ ঘিরে ফেলেছে, রামকে খাবে। আর রাম কেঁদে কেঁদে ওই বাঘের গলা জড়িয়ে বলছে, দেনাই আমার মধুসূদন এনে, দেনা মধুসূদন এনে। আহারে আর দেনাই আমার মধুসূদন কে নে, দেনাই আমার মধুসূদন কে নে। আমি তারই আশায় আশায় আসিয়াছি বনে রে, তারই আশায় এসেছি আমি বনে। আমি তারই আশায় 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 আসিয়াছি বনে রে, তারই আশায় আসিয়াছি মারে বনে। ওরে বাঘ কাঁদে, সিংহ কাঁদে, বনের পশু হাতিও কাঁদে। বাবা
বাঘ কাঁদে সিংহ কাঁদে বনের সবাই সবাই কাঁদে ওরে কাঁদতে কাঁদতে ধুলাই দেয় রে গোড়া গড়ে রে কাঁদতে কাঁদতে ধুলায় গড়া গড়ি ওদের পার করো গো পার করো গো পার করো গো পার করো গো বাঘ বাহু তুলে সিংহ বাহু তুলে ভল্লুক বাহু তুলে কাঁদছে নিষ্পাদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পাদে দেবতা মানব চিন্তসী আর মানব কিং করিষ্যে নিষ্পাদ পদ চিন্তসী যিনার চরণে নাই আর হরি নাম শুনতে আসতে পারলো না তিনি গোবিন্দের কাছে চরণের চিন্তা করলো নিষ্পাদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে আজকে যেমন চারটি পা বাঘ ভল্লুক সিংহ গাধা ঘোড়া ইত্যাদি ইত্যাদি এরা তো আর কৃষ্ণ বলে ডাকতে পারে না এরা গোবিন্দ বলে শুধু কাঁদতে জানে এদের চারটি পা দিয়েছে কিন্তু মুখে কৃষ্ণ বলার মতো উচ্চারণ দেয় না নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদে চারটি পা আছে মুখও আছে কিন্তু মুখে তার হরিবল বলতে পারে না গরু হাম্মা ডাকছে কুকুর ঘেউ ঘেউ করছে বিড়াল মেও মেও করছে একটাই শব্দ দেবতা মানব চিন্তসী দেবতাগণ মানবের কথা চিন্তা করলো যে কলিযুগের মানুষ গিয়ে কেমন করে ভগবানের সেবা করে এবার আমরা ভগবানকে বলবো ব্রহ্মা বলছে তুমি সৃষ্টির দায়িত্ব নাও আমি মানুষ রূপে যাব কলিযুগে গিয়ে তোমার সেবা করব কে বলছে ব্রহ্মা শিব ইন্দ্র বরুণ কুবের এরা সবাই মিলে করছে কিন্তু কলিযুগে মানুষ এসে কি করলো দেবতা মণ্ডলী চিন্তা করছে যে আমরা মানুষ হয়ে ভগবানের সেবা করব গিয়ে কিন্তু মানুষ জন্ম হয়ে আমরা কি করলাম ভগবানের জন্য ওরে তারাই কাঁদে তারাই কাঁদে ওরে তারাই কাঁদে তারাই কাঁদে ওরে বনের পশু তারাই তারাই কাঁদে তারাই কাঁদে ওরে হা কৃষ্ণ গো বিন্দ বলে তারাই কাঁদে তারাই কাঁদে ওরে যাই যাই লীলার বালাই যাই ওরে যাই যাই লীলার বালাই যাই রে যাই যাই লীলার বালাই যাই রে যাই যাই লীলার বালাই যাই রে অন্তর্যামী গোবিন্দ দূর থেকে দেখতে পেলাম আর মধুসূদন হয়ে দাদা সেজে বনের মাঝখানে এসে দাঁড়ালো ভাই কে দাদা তুমি আমি তুই কাল রাতে খাসনি কেন মা তোমাকে বনে পাঠিয়ে দিয়েছে আমি দুঃখে খাইনি দুঃখে যদি না খেয়েছিস তাহলে মায়ের সঙ্গে কেন কথা বলিসনি দাদা টাকা পয়সা বিষয় সম্পত্তি কি আর সব মনুষ্যত্ব ফিরিয়ে দেয় মা যদি তোমাকে বনে না দিয়ে আমাকে বনে দিত আমি খুশি হতাম আগে তোমাকে প্রণাম করি বইকে মাটিতে আছাড় দিল ভূমিষ্ঠ প্রণাম করছে রাম কাকে মধুসূদনকে ও দাদা তোকে আজকে বনে পাঠিয়ে দিয়েছিলে বলে তোর এত গহনা কি সুন্দর সোনার নূপুর পিত ধরা সারা অঙ্গে 9 লক্ষ টাকার গহনা ভর্তি মধুসূদনে দাদা আমাকে
প্রতিদিন তুই বনটা পার করে দিবি দাদা? আহ, মিথ্যাটাই সত্যি হয়ে গেল। বন প্রতিদিন পার করে মধুসূদন। বাঘ ভল্লুককে বলে দিয়েছে এটা আমার ভাই, একে কোনোদিন আক্রমণ করবি না। যদি আমি কোনো কাজের জন্য না আসতে পারি, একে তোরা পার করে দিবি। আর প্রতিদিন মধুসূদন মধুসূদন বলে বনে কাঁদে, হরিগুণ গান করে। কিন্তু মধুসূদনও বারণ করেছে রামকে, আমার সঙ্গে যে তোর দেখা হয়েছে এই কথাটা তুই কাউকে কোনোদিন বলবি না। আর তুই যেদিন বলে দিবি আর পরদিন থেকে আমি তোকে দেখা দেব না। দাদা আমি বলবো না, কিন্তু তুই প্রতিদিন আমায় খেতে দিবি তো? তা মা না ভিক্ষা করে রে, কোনোদিন পায় কোনোদিন পায় না জানিস। তুই একটা করে ফল দিলেও সেদিন একটা সুন্দর ফল দিয়েছে গো। আর রাম ফলটা খেতে যাওয়ার সময় মনে পড়লো মায়ের কথা, ফলটা ব্যাগের মধ্যে রেখে দিলেন। পাঠশালা শেষ করে বাড়ি গেছে গো। আর মা যত্ন করে রামকে বলছে, রাম তুই একা একা বন দিয়ে যাস কি করে? কেন? মুখ ফসকেই বেরিয়ে গেল। তুমি তো বলেছিলে দাদা আছে। ও মা, দাদা না প্রতিদিন আমায় খেতে দেয়। খেতে দেয়? কে দেয়? মধুসূদন দাদা। মধুসূদন দাদা ও দাঁড়া 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 দাঁড়া, এই দেখো এই দেখো একটা ফল দেখো, হাকি জ্যোতির্ময়। মাকে নিয়ে বলছে তোর মধুসূদন দাদা বনে থাকে? হ্যাঁ গো মা। ও মা, হ্যাঁ রে রাম, তোর দাদাকে দেখতে কেমন রে? ও মা, ঠিক যেন তোমার মতো, ঠিক যেন তোমার মতো। ও দাদা গো, দাদা গো, দাদা গো ঠিক জানো তোমার মতো, ঠিক যেন তোমার মতো। ওমা ওমা, দাদাকে দেখলে কেন নয়ন ঝুরে পড়ে গো? দাদাকে দেখলে নয়ন ঝরে পড়ে। ওমা, দাদার বুকে একটি চিহ্ন, দাদার বুকে একটি চরণ চিহ্ন। আরে দাদার বুকে একটি চিহ্ন, দাদার বুকে চরণের চিহ্ন। আবার দুটি চরণের তলে ওগো 19টি চিহ্ন দেখা যায় গো। 19টি চিহ্ন, 19টি দেখা যায়। তোমার দাদা কত জাদু জানে, আমার দাদা কত কত জাদু জানে। আর দাদার বাঁশি আরো কত জাদু জানে। আমার দাদা কত জাদু জানে। তোর দাদার হাতে বাঁশি? হ্যাঁ গো মা। ও মা, দাদাকে দেখে বাঘে সিংহ আঁকা দিতে থাকে। দাদা কত জাদু জানে। অবিশ্বাস তার হলো মনে গো, অবিশ্বাস তার হলো মনে গো। আরে অবিশ্বাস হলো মনে গো, অবিশ্বাস হলো মনে গো। অবিশ্বাস হয়েছে, অবিশ্বাস হয়েছে রে মায়ের মনে, মায়ের মনে অবিশ্বাস হয়েছে রে। ওরে মায়ের মনে, মায়ের মনে অবিশ্বাস হয়েছে
বিশ্বাস হয়ে গেল, এটা সম্ভব না, আমার তো ছেলে নেই, আর একটাই তো ছেলে আমার রাম। মধুসূদনটা কি? কিন্তু ফলটা তো এত জ্যোতির্ময়, ফলটা থাক, আমি কালকে সকালবেলায় ভিক্ষার নাম করে আমি দেখব আমার রাম কাকে মধুসূদন বলে ডাকে। সেদিন রাম মধুসূদন মধুসূদন বলে ডাকলো, কিন্তু দেখা পেল না। চলে গেল গুরুদেবের পাঠশালাতে। আর গুরুদেবের পাঠশালায় পৌঁছে গিয়ে দেখে না পাঠশালা হলো না, গুরুদেবের মা মারা গেছে, ছুটি। প্রশ্ন এসে গেল, গুরুদেব বলছে তোমরা বসো, আমি আসছি। গুরুদেব মায়ের সৎ কাজ করে এসেছে, বলছে কদিন বাদে তো গুরুদেবের মায়ের শ্রাদ্ধ, তোরা তো আমার সকল ছাত্র, তো তোরা আমায় কে কি সাহায্য করবি একটু আমাকে বল। এই বাঁকারে, তুই কি দিবি আমাকে? বাঁকা শ্যাম, তোর সবচেয়ে দামি জিনিসটাই তুই দিচ্ছিস, দামও বেশি তো। এই বোকা ছেলে, জলের দাম আর লবণের দামটা বেশি বলে তুই বলছিস গরিব বলে? না, তুই জানিস জল ছাড়া কেউ বাঁচবে না, আর লবণ ছাড়া রান্নার স্বাদ আসবে বোকা? ওই জন্য তুই ভালো জিনিসটা বেছে নিয়েছি। বেশ বেশ, তাই বলো। এই শম্ভু, তুই কি দিবি রে? বাহ, সত্যিই তো, যত ভালো ব্যঞ্জন হোক না কেন, পাতা না হলে খাবে কিসে? তুইও তো খুব ভালো জিনিস বেছে নিয়েছি। এই মুক্তি, তুই কি দিবি? চাল। বা চাল না হলেও মানুষ খাবে কি? ভালো কথা। এই না, তুই কি দিবি? বা সত্যি তো, রান্না করতে গেলে তেলের প্রয়োজন। বা ভালো হচ্ছে তো। এই কাকাদা, কাকাদা তুই কি দিবি? আমি ডাল দেব। বা সত্যি তো, ডালের তো প্রয়োজন আছে, ডাল ভালো পাবে। ডালি। এই হেমন্ত, তুই কি দিবি? বাহ, সত্যি তো ভালো। তুই একটু এই বাঁধাকপিটা একটু বেশি দিবি, হ্যাঁ, লাবড়া ব্যঞ্জন হবে তো, বেশ ভালো। টমেটোটা দিবি? হ্যাঁ। আর গোবিন্দ, তুই কি দিবি রে? বাহ, খুব ভালো, খুব ভালো গো। বলি রাম, তুই কি দিবি? সবাই সব দিয়ে ফেলেছে, বাকি আছে শুধু রামের ভাগ্যে। রাম কি দেবে? রাম বলে উঠল, গুরুদেব সবাই যখন সবটাই দিয়েছে, আমি দধি দেব, দধি দেব, আমি দধি দেব, দধি দেব, আমি দধি দেব, দধি দেব, দধি দেব, দধি দেব। যত দধি লাগবে আমি ততই দধি দেব। গুরুদেব বলে, তাহলে তুই আমার এক পয়সা খরচ হবে না, শুধু প্যান্ডেলটা করতে যাটুকু লাগবে। আচ্ছা, আপনারা কমিটি কি প্যান্ডেলের দায়িত্বটা দিবেন? যেহেতু রাম দধিটা দিল, কাকা আছে, কোনো ভয় নেই। হ্যাঁ? আমি সামনে প্যান্ডেল দেবো, তুমি খুশি তো? আমি দেব, তুমি নিতে পারলে আমি দেব। কি কি আমার কাকা, কাকা মানে তো বাবা, বাপ যদি নেয় আমি দেব, তবে আমার কালীতলা থেকে নিয়ে আসতে হবে। দান তো আমি এখানে দিতে পারবো, দান আমার ঘরে দেব। কি তোমাকে যেতে হবে, কিন্তু তুমি মুখ খুলে বললে। বেশ বেটা, ঠিক আছে, আপনারাও সাক্ষী থাকলেন। এও তো আমার বড় পাওয়া যে আপনারা ভক্ত বসবেন, তার জন্য একটু প্যান্ডেল হবে। ঠিক আছে। এই কি দিবি? তোকে দিতে হবে না, তোর ঠাট্টা কথা বন্ধ কর। হে কাকা, দেখো তোমাকে ঠাট্টা করছে, প্যান্ডেলে আমি বাঁশ দেবো বলে। বাঁশ বইবি কি করে? তোর তো এই 4 চাকা গাড়ি হবে না, ঠাট্টা করিস না। কিন্তু দধি দেবে, আমার যত দধি লাগবে আমি তাই দেব। বেশ তো, যেই কথা বলে ফেলেছে, সকালে আনন্দে ঘর চলে গেল। এবার বাড়ি চলে সবাই গেছে, এমন সময় রাম এসে ডাকছে গো কাকে, দাদাকে, দাদা রে তুই একবার আমায় দেখা দে। আর গোবিন্দ তো সব সময়
দেখা দেন না। তিনি আড়ালে দাঁড়িয়ে দেখে, কিন্তু দেখাটা দেন না। মধুসূদন আড়াল হয়ে গেল, ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আর মা বলছে, কি রে, তোর নাকি মধুসূদন দাদা আছে, তুই রাস্তায় বনের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলি, কই তোর মধুসূদন? তুমি জানো না দাদা, এখন সামনে ভোট আছে তো, অনেক দায়িত্ব, দাদা ওই জন্য হয়তো আসতে পারেনি। তুমি চিন্তা করো না। ও মা, আজকে না স্কুল হয়নি। কেন? পাঠশালায় গুরুদেবের মা মনে। বলে, ভদু নাকি তুই আজকে স্কুলে এলি কেন? না একদম আসতুমনি। তাহলে আজকে এলি কেন? আর বলতে আমাদের পাড়ার একটা ছেলে ভদু বলছে, ও ভদু, ভদু তুই স্কুল যাবি না, স্কুল যাবি না? ও ফগরে তুই স্কুল যাবি না? আমি বলছি না, আমি যাবো না। বলছে চল চল, আজকে দিনটা চল, কাল থেকে নাইবা যাবি। বলি কেন? না আজকে দুটো করে ডিম, একটা করে কলা দিবি। ও তুই ডিম কলা খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। মারলো খুব। তুই আগের দিন স্কুল আসিনি কেন? আসবে কি করে, বাপের পা কেটে গেছে তো। আরে বাপের পা কেটে তোর কি? বাপের পায়ে ব্যান্ডেজ করেছিল। পরশু দিন আসিনি কেন? মার পায়খানা হয়েছিল তো, তোর কি হয়েছে? আমি জল তুলে দিয়েছিলাম। ও আজকে তাহলে কলা বল, বল একটা ভাষা বলছি, সন্ধি বিচ্ছেদ কর। ময়ূর বানান কি? ময়ূর, ময়ূর, ম উড়ে উড়ে র ময়ূর। কি মারো কেন? কি গো, তেমনি করে আমাদের দুর্দশা হচ্ছে। আর একটু তো পাগল ছেলের মতো রামের ব্রেনটা এত ভালো না। এখন বলছে, মা তুমি জানো না দাদার এখন ইলেকশন আসছে, প্রচুর কাজ, সে গাড়ি চেক করতে হচ্ছে, কাগজে লিখতে হচ্ছে, গাড়ি দাও, গাড়ি দাও, না দিলে কেস দেব। দাদা অনেক কাজ। ও মা, তাই না, গুরুদেবের আজকে মা মারা গেছে, পাঠশালা হয়নি। মা আমাকে বলেছে, আমার গোবিন্দ দাদা পনির দিল, মশলা দিল, জানো, হেমন্ত সবজি দিল, আর ওদিকে কাকাদা ডাল দিল, আর নন তেল দিল, আর মুক্তি চাল দিল, আর শম্ভু পাতা দিল, আর বাঁকাদা আমার লবণ আর জল দিল। আমি বলে দিচ্ছি দধি দেব। কি বললি শয়তান, তুই দধি দিবি? তুই দধির দাম জানিস? মা মারলো, বোকা ছেলেকে মারলো। আর যেই মেরেছে, ভালো মানুষ যেদিন রেগে যাবে, ভালো মানুষ ঠান্ডা খুব অনেক পরে হয়। দেখবেন যে ধীর স্থির মানুষ, সে যখন রেগে যায় তার রাগ ঠান্ডা করতে অনেকটা সময় লাগে। কিন্তু রাগী মানুষ যদি রেগে যায়, তার রাগ ঠান্ডা করতে একটুকু সময়। বাহ, রাম কোনোদিন মায়ের ওপরে রাগেনি। আজকে নিজেই ব্রাহ্মণ ছেলে নিজের যজ্ঞসূত্রকে ফাঁসি করে ঝুলতে গেল আকাশে। আর তখনই গোবিন্দ চিন্তনে, কৃষ্ণ কৃপায় মধুসূদন তাকে রক্ষা করে একটা দধির ভাণ্ড দিয়েছিল। আর সেই দধির ভাণ্ড গুরুদেবের মায়ের সাধ্যে যতই কাটছে দধি ততই বাড়ছে, দধি আর শেষ হলো না। বাহ, দধি যতই কাটে ততই বাড়ে, যতই কাটে ততই বাড়ে, দধি যতই কাটে ততই বাড়ে, যতই কাটে ততই বাড়ে। ওরে দধি নাই শেষ হলো রে, যতই কাটে ততই বাড়ে, দধি আর শেষ হলো না রে, যতই কাটে ততই বাড়ে। দধি যতই কাটছে ততই বাড়ছে, দধি আর শেষ হচ্ছে না। কিন্তু গুরুদেব এতটুকু দধি দেখে রামকেও মারলো। পুনরায় রাম বনে এসে আবার মৃত্যুর জন্য কাতর হয়ে উঠল। আর দধি যতই কেটেছে ততই বেড়েছে, দধি শেষ হলো না। শেষে গুরুদেব যখন দধির ভাণ্ড নিয়ে বনের ভিতরে এলো, আমার রাধা গোবিন্দের যুগল চরণে রামে বসিয়া রইল। আহা, আর দূর থেকে মা দেখছে তার মধুসূদনের চরণে বসে আছে তার রাম। ভগবান মধুসূদন রামকে বলছে, রাম রে, আজকে যে তুই আমাকে পেলি কার জন্য জানিস?
তোর মায়ের জন্য। তোর মা যদি তোকে মিথ্যে কথাটা না শেখাতো, বনের মধ্যে আছে মধুসূদন, তুই কি আমাকে এতিস? আহ, এই সেই ভক্তের ভগবান। ভক্ত যে যেমন করে তাকে ডাকে, ভক্তকে ভগবান তেমনি করে দেখা দেয়। যো মা প্রবদ্যন্তে তাং তথাইম ভজম মহম মম বর্তানি বর্তন্তে মনুষ্য সর্বপার্থসা। অর্থাৎ ভগবানকে যে যেমন করে ডাকে, ভগবান তাকে তেমনি করে দেয়। এসো আনন্দ নবঘন শ্যাম। ও মা, মা তুমি এতদিন ভিক্ষা করে আমার গোবিন্দকে খাইয়েছো, আজকে আমি ভিক্ষা করে খাওয়াবো। মধুসূদনের জন্য ভিক্ষা করতে নিজেই গোবিন্দের জন্য নিজেই গেলেন কে রাম, আর এদিকে আনন্দে গাইতে আছে। ভক্তের বাড়িতে ভিক্ষা করেছে আর দুটি বাহু তুলে বলছে আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়না বিরাম চরণে শরণ নিলাম ধন্য গোল ব্রজদান। আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়না বিরাম সবার চরণে শরণ নিলাম যেন ধন্য হল ব্রজদান। এসো আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন লীলাম, ও তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন রাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি, যার নামেতে তাপ পাশরি যেন শুনিলে পুরে মনস্কাম। এসো আনন্দ নব ঘন শ্যাম হরি হেরি সুন্দর নয়ন লীলাম, হরি চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন রাম। ভগবানের মিলন হইল।